আমি গ্যারান্টি দিচ্ছি যে এর পরে এই সম্পর্কে আপনাকে দ্বিতীয় কোনো ক্লাস করার মোটেও প্রয়োজন হবে না। এটা হলো আমার 100% গ্যারান্টি। নুন সাকিন প্রথমে আমরা চিনব। দ্বিতীয়তে নুন সাকিনের যে পড়ার যে নিয়ম আছে সে নিয়মটা কটি? 4টি, সেটা আমরা আজকে শিখব। তারপরে আমরা উদাহরণ মাধ্যম প্র্যাকটিস করার চেষ্টা করব। এই 3টা কাজ হবে আজকে আমাদের। অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত ক্লাসের সাথে থাকুন। ইনশাআল্লাহ তাআলা এই নুন সাকিন তার 4টা হুকুম এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝে যাব যে আজকে আমরা কি শিখলাম। নুন সাকিনের 4টা হুকুম জানার পূর্বে আমাদেরকে আগে এটা জেনে নিতে হবে যে নুন সাকিন কাকে বলা হয়। এটাকে বলা হয় নুন সাকিন, ঠিক? আর এই নুন সাকিনের হুকুমেই মানে নুন সাকিন যেটা ওটাই হলো এটাও, যে 2 জাবার হোক বা 2 জের হোক বা 2 পেশ হোক, এটাকে কিন্তু আমরা বলি তানভিন, ঠিক? এই তানভিন যদি আসে মানে 2 জাবার 2 জের 2 পেশ যদি আসে তাহলে ওটা সাকিনের হুকুমে, নুন সাকিনের হুকুমে। তো নুন সাকিন বা তানভিন যদি হয় তো তাকে পড়ার নিয়ম যেটা সেটার পদ্ধতি হলো 4টা। আর এই 4টাকেই আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে ইজহার একটা, ইদগাম একটা, ইকলাব একটা আর ইখফা একটা। 4টাকে আমরা পরস্পর বোঝার চেষ্টা করব। আমি ওয়াদা করছি যে এই ভিডিওটা দেখার পরে এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না। নুন সাকিন বা তানবিনের পরে এই 6টি অক্ষরের ভিতরে যে কোনো একটা আসবে তখন কিন্তু হবে ইজহার। এই 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। এই হরফ 6টিকে বলা হয় হুরুফে হালকি। হুরুফে হালকি কেন বলা হয়? কারণ হালাক থেকে বের হয়, গলা থেকে বের হয়। এই কারণে এই হরফগুলোকে হরুফে হালকি বলা হয়। হরুফে হালকি যদি আসে অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ এই হরফগুলোর ভিতরে যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে তাহলে কি হবে? ইজহার হবে। উদাহরণ দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। উদাহরণটা কি? মিন হাদিন। নুন সাকিনের পরে হরফে হালকি এসেছে, এই কারণে এই জায়গাটায় আমরা কি করব? ইজহার করব, মানে প্রকাশ করে পড়ব। তাহলে কি পড়তে হবে? মিন হাদ। মিন মিন নুনটাকে প্রকাশ করে পড়তে হবে। মিন হাদ আনআমতা আনআমতা মিন ইলমিন। তাহলে বুঝতে পারলাম যদি নুন সাকিনের পরে হুরুফে হালকির ভিতরে কোনো একজন আসে তাহলে ইজহার করে পড়তে হবে।